বর্তমান যে সংস্কার কমিশন হয়েছে সেই সংস্কার কমিশন একটি জিনিস প্রপোজ করেছে। বর্তমান সংসদের মধ্যে 50টি যে সংরক্ষিত আসন রয়েছে এই আসনগুলো শুধুমাত্র সে পার্টির লিডাররা সিলেকশন করে। এই সিলেকশন করার কারণে সেখানে নারীদের মধ্যে কোনো কম্পিটিশন তৈরি হয় না, শুধুমাত্র বিভিন্ন পরিবার থেকে কিংবা বিভিন্ন পয়সার মাধ্যমে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। আমরা গত আমলে দেখেছি যাদের কোনো পড়াশোনা নাই, যারা মিনিমাম রাজনীতির সাথে যুক্ত না, যাদের কোনো লিডারশিপ ক্যাপাসিটি নাই, তারা কিন্তু সংসদ সদস্য হয়েছে। যেজন্য সংসদের মধ্যে আমরা দেখেছি গান, কবিতা, বিভিন্ন জিনিস হয়েছে। আগামী বাংলাদেশে সংবিধান সংস্কার কমিশন তারা প্রপোজ করেছে নারী সদস্য যারা রয়েছে তারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। বিভিন্ন আসন থেকে এই নারীদের মধ্যেই কি একটা কম্পিটিশন হবে এবং নারীদের মধ্যে যখন ভোট হবে তখন সেখানে নারীদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরি হবে। যদি সেখানে কোনো ধরনের কোনো কম্পিটিশন না থাকে তাহলে অবশ্যই সেখানে করাপশন হওয়া এবং সেখানে অযোগ্য লোকদের উঠে আসার সুযোগটা অনেক বেশি থাকে। আমরা আমাদের রাজনীতিতে যত বেশি কম্পিটিশন করতে পারবো, যত বেশি ডিরেক্ট ভোটের ব্যবস্থা করতে পারবো, তত বেশি আমরা আমাদের রাজনীতিকে পরিশুদ্ধ করতে পারবো।